সংগ্রামী আমির, এদেশের লাখ কোটি তাওহীদি জনতার ধর্মীয় রাজনৈতিক নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। এ পর্যায়ে বক্তব্য রাখছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই সমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, অন্যান্য সহযোগী সংগঠনের দায়িত্বশীল সহ অন্যান্য সংগঠনের বিভিন্ন পর্যায়ের ছাত্র যুব বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আমার প্রিয় সাংবাদিক ভাইরা, প্রশাসনে নিয়োজিত যাদের সহযোগিতা, আন্তরিকতা, তাদের সবার প্রতি আমার ধন্যবাদ। আজকে কি উদ্দেশ্যে বাংলাদেশের রাজধানী ঢাকায় ছাত্র যুবকদেরকে এখানে নিয়ে আসা হয়েছে? ইতিমধ্যেই বিভিন্ন বক্তাদের আলোচনার মাধ্যমে আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে আমাদেরও দায়িত্ব, কর্তব্য, ঈমানি আমাদের উপরে একটা দায়ভার রয়েছে। সেই ঈমানি দায়ভার বাস্তবায়নের জন্য এবং আমাদের যুব এবং ছাত্রদের করণীয়, এইটা বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই সমাবেশ। আজকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আর্থিক যে দুর্দিন চলছে, আমার জানা মতে হাজার হাজার ছেলেরা, হাজার হাজার যুবকরা তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক সংকটের কারণে তারা এখানে আসতে পারে নাই। তবে আজকে তোমরা যে অর্থ ব্যয় করে এবং তোমরা যে আজকে বাংলাদেশের এই করুণ একটা মুহূর্ত চলছে, এই অবস্থায় তোমরা যে আজকে এই সমাবেশে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তোমরা এসেছ, আজকে আমাদের মন খুশিতে ভরে গেছে। আমরা যে আজকে চিন্তা চেতনা নিয়ে বাংলাদেশের একটা পট পরিবর্তনের জন্য, ঈমানকে রক্ষার জন্য, আমাদের দেশ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, ঈমানকে রক্ষার জন্য যে আন্দোলন এবং দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি, তার একটা বাস্তবায়নের জন্য তোমরা আজকে সমাবেশে উপস্থিত হয়ে এটা বাস্তবায়নের একটা চেতনাকে তোমরা আরো সুন্দর বাস্তবায়নের একটা রূপরেখা আজকে প্রমাণ করেছ। তবে তোমাদের এই কথা সবসময় মনে রাখতে হবে, ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কে বাংলাদেশের প্রতিটা জায়গা থেকে উৎখাত করে চিরতরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার জন্যে। আজকে আমাদের বাংলাদেশের যে অবস্থা আজকে চলছে,
এ দেশটাকে আর মানুষ বসবাসের উপযোগী দেশ বলা যায় না। আজকে দেশের দিকে যদি আমরা তাকাই, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, একটা মানুষের 3.5 সর্বত্র বডিতে যদি রোগ হয়, ডাক্তার ঔষধ প্রয়োগ করবে কোন জায়গায়? আজকে কোন সমস্যা নিয়ে আলোচনা করব? যেদিকে তাকাই সেদিকেই দেখি সমস্যার কোনো শেষ নাই। তবে ডাকাতের যত বলিষ্ঠ কণ্ঠস্বর থাকুক, ঘরওয়ালা যখন আওয়াজ তুলবেন, ওদের কলিজার ভিতরে ভয় থরকম্পন শুরু হবে। আজকে যারা নাকি বাংলাদেশের মধ্যে দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতায় থেকে আমাদের বাংলাদেশের জনগণকে মানুষ হিসাবে কেয়ার করছে না, এটা আমি সরকারকে বলতে চাই। আরো বারবার বলেছিলাম, বাঘ যখন জঙ্গলের ভিতরে হুঙ্কার দেয় মনে হয় যেন ওর সামনে আর কেউ নাই, কিন্তু যখন সমস্ত দুর্বল প্রাণীগুলো একত্রিত হয়ে যখন বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন বাঘ পরাজয় করতে বাধ্য হয়, ভয়তে পালাতে বাধ্য হয়। আজকে সরকারকে উদ্দেশ্য করে বলবো, এবং যারা নাকি অন্যায় সহযোগিতা করছেন, আমার সেই প্রশাসনের ভাইদেরকে বলবো, আমি সেই সাংবাদিক ভাইদেরকে বলবো, এই দেশ আমার, এই জন্মভূমি আমার, এই দেশ এই জন্মভূমি রক্ষার জন্য এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছিল, মা তার সন্তানকে হারিয়েছিল, স্ত্রী বিধবা হয়েছিল, সন্তান এতিম হয়েছে। এই দেশ রক্ষার জন্য যুবক ছাত্র ক্যাম্প দেওয়ার জন্য আজকে যদি আমরা বলি, বর্তমান সরকার প্রধানমন্ত্রী সহ তাদের দলের মুখপাত্র ওবায়দুল কাদের সহ তাদের যে বিভিন্ন সময় আমরা কথাবার্তা শুনি, আমরা বারবার বলেছি ওবায়দুল কাদের সাহেবকে যে আপনি যে বক্তব্য রেখেছেন, দিল্লি আছি তো আমরা আছি, আপনি কি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেন না? আপনি এই বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষকে অপমান করেছেন, বাংলাদেশকে দাবিদার বানিয়েছেন। এই বাংলার জমিনে এই স্বপ্ন বাস্তবায়ন হতে বাংলার জনগণ দিবে না, দিবে না, দিবে না ইনশাআল্লাহ। এরপরে আমরা আরো অনেক সময় বলে থাকি, প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন সময় বলে থাকেন, আজকে আমেরিকার এবং অন্যান্য বিভিন্ন দেশের পর্যটক নির্বাচন এবং তাম দুনিয়ার ভিতরে বিভিন্ন সময় যারা দেশ সুন্দর পরিচালনার জন্য তারা বলেছিল অবাধ সুষ্ঠু একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা। এটা কি অন্যায় দাবি না ন্যায্য দাবি? জোরে বলেন। আপনি যদি এত উন্নয়নই করে থাকেন, তাহলে আপনি তো অবাধ সুন্দর একটা নির্বাচন যখন ব্যবস্থা করবেন, জনগণ আপনার নৌকা মার্কার বাক্সে ভোট দিয়ে তো আপনাকে ক্ষমতায় নিয়ে নেবে। এত চিন্তা কিসে? তাহলে বুঝতে হবে যে আপনি ভয় পেয়ে গেছেন। যদি ভয় নাই পেয়ে থাকেন, তাহলে আপনি 15 বছর পর্যন্ত বাংলাদেশে কি উন্নয়ন করেছেন? এরপরে আপনি বলতেছেন যে আবার সেই উন্নয়ন সব ধ্বংস করে চুপচাপ করে বসে থেকে আমাদেরকে শিক্ষা দিবেন। কথা ঠিক না? আপনার কথায় আমরা ধিক্কার জানাই।
আপনার কথাকে আমরা অবমূল্যায়ন হিসেবে বলছি যে তাইলে আপনি দেশ প্রেমিক হতে পারেন না, আপনি ক্ষমতা প্রেমিক, আপনি অন্য দেশের দাবিদার প্রেমিক, বাংলাদেশের জনগণের প্রেমিক আপনি হতে পারেন নাই। নাহলে দেশ উন্নয়ন হয়েছে সে ব্যাপারে আপনি কথা বলছেন, এটা আপনার দুঃখ হয়? আপনার নিজের টাকা দিয়ে আপনার বাপের টাকা দিয়ে উন্নয়ন করেছে। এই বাংলাদেশের কষ্ট অর্জিত ঘাম ঝরানো সম্পদ টাকা দিয়ে দেশ উন্নয়ন হয়েছে। একটু আগে শুনেছেন যে উন্নয়নের নামে আমরা সব দেখেছি বাংলাদেশের মানুষ, যেখানে লাগবে 10 টাকা সেখানে আপনার মদত পুষ্ট যারা নাকি লোপাট করছে, সন্ত্রাস করছে, খরচ দেখানো হয়েছে 100 টাকা। এর হিসাব দিতে হবে এই বাংলার জমিনে পাই পাই করে। এরপরে আমি আবার ভাইদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, যুবকদেরকে বলবো, এখনো যদি আমরা বসে থাকি, স্পেনের কথা ইতিহাস স্মরণ করো, অন্যান্য তামাম দুনিয়ার ইতিহাস স্মরণ করো। আস্তে আস্তে এই ক্ষমতা প্রেমিকরা, এই জালেমরা, এই সন্ত্রাসীরা আমাদের গাছের নিচের শিকড় কাটতে কাটতে এক সময় গাছটাকে সয়া ফেলবে। ওই গ্রামে একটা প্রবাদ বাক্য রয়েছে, ঘরের ভিতরে চোর ঢুকেছে, স্ত্রী বলতেছে এখনো ওঠেন না, বলে দেখি চোরাই কি করে। বলতে বলতে মাল নিয়ে চলে গেছে, বলে এখনো বসে যে মাল নিয়ে চলে যায়, বলে দেখি চোরাই কি করে। তা আমরা যদি এখন এরকম নিশ্চুপ বসে থাকি, তাহলে আমাদের এই জন্মভূমি বাংলাদেশ এক পর্যায়ে আমাদের স্বাধীনতা বিলীন হবে, আমাদের ইসলাম ধ্বংস হবে, আমাদের ঈমান আবরু নিয়ে বাঁচা বাংলার জন্য সম্ভব হবে না। এই জন্যে আমাদের সকলের একত্রিত হয়ে জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দেশের পক্ষে, ইসলামের পক্ষে আমরা সবাই একত্রিত হব এবং আমরা এই জালেম সরকার এবং এই দিনের ভোট রাত্রে বাক্সে ঢুকিয়ে অবৈধ সরকারকে তার ক্ষমতা থেকে নামাবো। জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, করব, এই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আজকে সমাবেশে কষ্ট করে আসায় আল্লাহ তোমাদের দুনিয়া বা আখেরাতে এবং আমাদেরকে দুনিয়া আখেরাতে সম্মানের ব্যবস্থা করো।